আজকে আপনাদেরকে ওহাইও এবং নিউ ইয়র্কের যে এই দুইটা স্টেটের যে মান্থলি যে এক্সপেন্স হতে পারে, যে এক্সপেন্ডিচার আছে একটা ফ্যামিলির, মোটামুটি সেটির মোটামুটি একটা ধারণা হয়তো আপনাদেরকে দিতে পারি। আমি নিউ ইয়র্কে থেকেছি অনেক বছর এবং এই আমার কারেন্ট যে প্রজেক্ট, এই প্রজেক্টের কারণে এখানে আছি প্রায় 5 বছরের উপরে। তো এখন দেখেন, আমি যখন নিউ ইয়র্কে ছিলাম তখন নিউ ইয়র্কে আমার ওভারঅল আমার মান্থলি $5,000 কিন্তু আমার খরচ হতো। তবে এই খরচটাকে একদম কোনো ফিক্সড বা ভাববেন না যে এটি স্ট্যান্ডার্ড কোনো, কারণ কারো ক্ষেত্রে কমও লাগতে পারে, আবার অনেকের ক্ষেত্রে আমার চেয়ে বেশিও লাগতে পারে, কারণ এগুলো ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যে আপনি কীরকম বাসা থাকেন, কত বাসা ভাড়া দেন, অথবা যেটি হয় আপনার ক্রেডিট কার্ডের বিল কীরকম আছে। অনেকের আছে অনেকগুলো ক্রেডিট কার্ড, সেগুলো হয়তো ইউজ করে ফেলেছে, মান্থলি প্রচুর দিতে হয়, সেরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো তারপরেও মোটামুটি একটা আইডিয়া দিই যে নিউ ইয়র্কে আমার $5,000 আসলে কিভাবে খরচ হতো এবং মেজর যেই এক্সপেন্সগুলো সেগুলো কি কি ছিল। অর্থাৎ এভরি মান্থে আমার মোরলেস 5,000, কখনো কখনো 5,000-এর উপরে আমার মান্থলি কিন্তু খরচ করতেই হতো। এর মধ্যে বড় যে অংশটা ছিল, দেখেন আমি সেখানে আমার 1 বেডরুমের একটা বাসা ছিল এবং বাসাটি খুব বেশি বড় নয়, একটা অ্যাপার্টমেন্ট আর কি, 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট। এবং আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে 3 জন, আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার এক ছেলে। তো বাসা ভাড়া আমাকে পে করতে হতো $2,100, $2,100 বাসা ভাড়া। আমার মনে হয় এটা অনেক, এবং সেটাও বলছি আরও 5-6 বছর আগের কথা। এখন থাকলে হয়তো আরও বেশি পে করতে হবে। এবং বাসা ভাড়ার পর গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল সব মিলে সেগুলো আরও পে করতে হতো প্রায় $250 মতো। এবং এরপর আমার আমার পার্কিং নিতে হতো এবং সেটা আমাকে পে করতে হতো $250 পার্কিং। এরপর গাড়ির ইন্স্যুরেন্স আমাকে পে করতে হতো $165। এরপরে নিউ ইয়র্কে থাকলে অনেক রকম টিকিট প্রতি মাসেই খেতে হয়, এগুলা বিভিন্ন ট্রাফিক টিকিট, সেইগুলা মিলে গ্রোসারিতে একটা বড় খরচ হয়। সব কিছু মিলে তারপর আরও অনেক এক্সপেন্স আছে যেগুলা হয়তো অত ডিটেইল এখানে বলা যাবে না। তো সব কিছু মিলে আমি বলবো যে, কারণ গ্রোসারিতে একটা বড় খরচ হয়, $1,000-1,200 খরচ হয়ে যায়। এটি অবশ্য ডিপেন্ড করে এক একটা ফ্যামিলি টু ফ্যামিলির উপর ডিপেন্ড করে। আর এখন তো গত 2-3 বছরে বিশেষ করে ইনফ্লেশন আরও বেশি হয়ে গেছে। তো সব মিলিয়ে আমার কিন্তু সেখানে $5,000 বা তার চেয়েও বেশি আমার মান্থলি আমাকে খরচ করতে হতো। ওয়ারাস আমি ওহাইওতে আছি, দেখুন ওখানে বেসিকলি আমি একসময় ইনকাম করতাম, আমি বলবো যে তার চেয়ে ডাবলের চেয়ে তো বেশি হয়তো এখানে ইনকাম করি, কিন্তু আমার খরচ তার চেয়ে অনেক কম এখানে। আমি এখন বলবো যে আমার মান্থলি এখানে আমার খরচ হয় $3,500 বেশি এখানে হয় না, অর্থাৎ $3,500, এর চেয়ে বেশি হয় না। আগে একটু বেশি হতো, যেহেতু গাড়ির পেমেন্টটা ছিল মান্থলি $550 উপর, সেটি আর পে করতে হয় না, কারণ সেটি পেইড অফ হয়ে গেছে। আর এইখানে যে আমি বাসা ভাড়াটা দিই এখনো, সেটি হচ্ছে যে 2 বেডরুমের বাসা, এবং এটা খুবই ভালো এবং সুন্দর একটি বাসা। এবং এই বাসা ভাড়া আমি দিচ্ছি হচ্ছে $1,200, ওয়ারাস নিউ ইয়র্কে ছিল 1 বেডরুমের বাসা, সেটি আমি পে করতাম $2,100। এরপরে হচ্ছে গ্যাস বিল, কারেন্ট বিল, আদার্স আরও যে সমস্ত বিল আছে, এবং এখানেও তাই, এখানে গ্যাস বিল, কারেন্ট বিল আমার আরও $200 থেকে $250 মতো আসে। সো এই বাসা ভাড়াটা এইখানে একটা বিশাল একটা সেভ। আদারওয়াইজ অন্য গ্রোসারি যেগুলো বলি, অন্য গ্রোসারি করতে গেলে অন্য জিনিসের যেই দাম, সেগুলো আমি বলবো যে সেম লাইক নিউ ইয়র্কের মতোই, বরঞ্চ কিছু কিছু জিনিস ওহাইওতে এইখানে বেশি আছে। আর এইখানে আমাকে কোনো গাড়ি পার্কিংয়ের জন্য কোনো কিছু পে করতে হয় না, কারণ এইখানে আপনি যেখানেই অ্যাপার্টমেন্টে যাবেন অথবা প্রাইভেট হাউস ভাড়া নেবেন, পার্কিং ইজ অ্যাভেলেবল। এবং ইন্স্যুরেন্স যেখানে আমি পে করতাম $160, সেখানে আমাকে এই ওহাইওতে আমি ইন্স্যুরেন্সে পে করি $41। আমি শুরু করেছিলাম $27, এখন সেটা এই গত 5-6 বছর বেড়ে সেটা হয়েছে আমার $41 এখন আমি মান্থলি
পে করি ইন্স্যুরেন্সের জন্য। সো দেখেন যে খরচ অনেক কম। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি নিউ ইয়র্কে বিশেষ করে কুইন্সে যদি থাকেন তখন ন্যাচারালি একটু খরচ বেশি হয়, কারণ খরচ করার অনেক জায়গা আছে, আপনি যেতে পারবেন। জ্যাকসন হাইটসে গেলেই হয়তো আপনি অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে ইচ্ছে না থাকলেও হয়তো অনেক সময় মনে হয় যে একটু যাই বা একটু কেনাকাটা করি। আর আমি ওহাইওতে যেখানে থাকি এটা তো ছোট একটা শহর, এইখানে নিউ ইয়র্কের মতো এত এক্সপ্লোর করার সেরকম নাই, তো ন্যাচারালি একটু খরচও কম হয়। আপনি যেতে পারবেন, বিভিন্ন জায়গা আছে এখানে, ভালো ভালো রেস্টুরেন্ট এখানেও আছে, বাট ইটস নট লাইক নিউ ইয়র্ক। সো এইখানে খরচের পরিমাণ অনেক কম। সো এটাই হচ্ছে মোটামুটি একটা ডিফারেন্স। আমি বলবো যে বাসা ভাড়াতেই অলমোস্ট আমি বলবো যে $1,000 সেভ হয়ে যায় ওহাইওতে। এবং আমেরিকার ম্যাক্সিমাম স্টেটগুলা মোরললেস এরকমই, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি, এরকম বড় বড় কিছু সিটি বাদে অন্যান্য বা স্টেট যেগুলো ছাড়া অন্যান্য যেখানেই আপনি যাবেন বাসা ভাড়াটাতে আমার মনে হয় সেভ করতে পারবেন। তবে স্টেট টু স্টেট ডেফিনেটলি এটি ভ্যারি করে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।